মর্নিং শিল্পীগণ, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। কি সুন্দর একটা দারুণ একটা আলো পড়েছে দেখো আমার ঘরে। রঙের প্লেটে আলো পড়েছে আর আমার মন চকচক করছে। এই কাজটা খোপ খোপ করে রং ভরা আর রোলার দিয়ে কাজ করা। সেই কারণে প্রত্যেকটা খোপে রং করার সময় মাস্কিং টেপ দিয়ে চারিদিকে আটকে দিতে হবে। আর এইভাবে বেস কালার একবার লাগিয়ে দিয়েছিলাম এবং আমি আরেকবার লাগিয়ে দিচ্ছি। আর এখানে একটু লাইট কালার আছে ডান দিকটায়, সেজন্য লাইট কালার তুলি দিয়ে দিচ্ছি। কিভাবে রোলার ব্যবহার করতে হবে সেটাই কিন্তু আজকে আমি এই কাজের মাধ্যমে দেখাবো। রোলার ব্যবহার করার পদ্ধতি অনেক রকম। এই খোপটাতে একটু ডার্ক বেস কালার দিয়েছিলাম, বেগুনি কালার। ওপরে লাইট কালারের বেগুনি কালার দেওয়া আছে, আমি গুলে নিয়েছি। আর এইভাবে রোলারের মাধ্যমে হালকা হালকা করে হাতটাকে হালকা রাখতে হবে কিন্তু, হ্যাঁ, বেশি চাপ দিলে চলবে না। চাপ দিলেই কিন্তু প্রেসারে দাগ চলে আসবে, কারণ দাগ সব জায়গায় ভালো নয়। আর এইভাবে আলতো করে রংটা নিতে হবে, নিয়ে আর একটু লাইটার কালার বানিয়ে আমি এই কোণার দিকটায় আছে এইভাবে আস্তে আস্তে দিতে হবে। এই যে হালকা করে, বেশি প্রেসার দিলে কিন্তু চলবে না, হ্যাঁ। তারপরে মাস্কিং টেপটা উঠিয়ে নিতে হবে। দেখো মাস্কিং টেপটা উঠিয়ে নেওয়ার পর কিরকম শার্প একটা লাইন চলে এলো, এবং এইটাই দরকার আমাদের, সেই কারণে মাস্কিং টেপটা দেওয়া হয়েছে। দেখো দুটো রঙের মাঝখানে শার্প একটা লাইন, দারুণ। হ্যাঁ, তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও রোলারের বিষয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি খুব ভালোভাবে একটা ভিডিও বানিয়ে দেবো। আরো ঘড়ির কাঁটায় বিকেল 5টা 15 বাজে। স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি। এই যে দেখো কাজটা এত দূর হয়েছে। আরে বাবা, মাথা ঘুরছে কেন? কাজে তো ফোকাসই করতে পারছি না দেখি। হুম। আর এই যে দেখো টেপ লাগিয়ে এত দূর হয়ে গেছে কাজটা। আবার রোলার ঘষতে হবে, এই যে ভালোভাবে ঘষে নিতে হবে খুব সুন্দরভাবে। হ্যাঁ, দেখো রোলারে ভালোভাবে রংটা কিন্তু লাগিয়ে নিতে হবে আস্তে আস্তে করে সুন্দর করে। আর এইভাবে হালকা হালকা করে লাগিয়ে দিতে হবে। যেখানে যেরকম টেক্সচার থাকবে রোলার দিয়েও কিন্তু বিভিন্ন রকম টেক্সচার করা যায়। হ্যাঁ, হ্যাঁ, বাহ, এই তো নীল মানুষটা তৈরি হয়ে গেছে। অ্যাবস্ট্রাক্ট নীল মানুষ তৈরি হয়ে গেছে। না, এটা এমনি রাখলে চলবে না, কাজ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে জলে ডুবিয়ে দিতে হবে। আর তারপরে একটু কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, না হলে কিন্তু রোলার একদম ওপরে মায়ের ভোগে। আর মাস্কিং টেপটা এইভাবে উঠিয়ে নিতে হবে। বাহ, দারুণ, বেশ ভালোই লাগছে কাজটা। হ্যাঁ, তোমরা কি বলো কমেন্টে অবশ্যই জানাবে। আর রোলার বিষয়ে আরো যদি জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট করো। তুলিটাকেও জলে ডুবিয়ে দিতে হবে কিন্তু, হ্যাঁ। আর সর্বশেষ আমাদের লাইন তো দিতেই হবে, যেখানে যাও না কেন সব জায়গায় লাইন দিতেই হয়। ক্যানভাসেও একটু লাইন দিয়ে দিই। বাহ, এই তো স্মুথলি টেনে দিতে হবে। হাতটাকে হালকা করতে হবে তুলোর মতো, দিয়ে একদম বাটারের মতো স্মুথ করে টেনে দিতে হবে। ব্যাস, তাহলেই হলো, কাজ শেষ। দেখো ভালো হয়েছে। তোমরা কি বলো? খারাপ হলে অবশ্যই জানিও তোমরাও। এই রকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ঘন্টাটা বাজিয়ে